Hello there, Assalamu alaikum, how are you all? Hope you all are doing fantastic. So, welcome to my YouTube channel. In today's video, I am going to talk about something very special. When you try to speak English, everyone says, improve your basic. এই বেসিকটা আসলে কি এবং আমরা আমাদের বেসিক কিভাবে ইমপ্রুভ করতে পারি এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। তো মাঝে মধ্যে আমরা তো এটাই বুঝে উঠতে পারি না যে কোন বিষয়গুলো জানলে আমরা নিজেদেরকে বলতে পারবো যে আমাদের বেসিক এখন ঠিকঠাক আছে। ওয়েল, আমরা যদি একদম বেসিকের কথা বলি, আমাদের শুরু করতে হবে সাউন্ড থেকে, যেটাকে বাংলায় বলা হয় ধ্বনি। আমরা কথা বলার সময় আমাদের মুখ দিয়ে যে আওয়াজ বের হয় সেটাই হচ্ছে ধ্বনি, এবং এই ধ্বনি লিখে প্রকাশ করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটাকে বলা হয় লেটার বা বর্ণ। সবগুলো বর্ণকে একসাথে বলা হয় অ্যালফাবেট, যেটাকে বাংলায় বলা হয় বর্ণমালা। এবং এরপরে আমরা সেই বর্ণ বা লেটার পাশাপাশি রেখে ওয়ার্ড বা শব্দ তৈরি করি। তারপর সেই শব্দগুলোকে পাশাপাশি রেখে আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করি। এবং বাক্যে যখন সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি, প্রত্যেকটা শব্দকে এক একটা পার্ট অফ স্পিচ বলা হয়। এবং আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে কিন্তু ছোটবেলা থেকেই শিখে আসছি। আমরা শিখেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আমরা শিখেছি ভার্ব, অ্যাডভার্ব, আমরা শিখেছি প্রিপোজিশন, কনজাংশন, আমরা শিখেছি ইন্টারজেকশন। তাহলে দেখা গেল আমাদের প্রত্যেকটা বিষয়ই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি লেটার না বোঝে সে ওয়ার্ড বুঝবে না, কেউ যদি ওয়ার্ড না বুঝে সেন্টেন্স বুঝবে না, কেউ যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা না রাখে তাহলে পার্ট অফ স্পিচ কীভাবে ব্যবহৃত হচ্ছে তা বুঝবে না। আমরা এখন মনে করতেই পারি তাহলে তো পার্ট অফ স্পিচ জানলে আমাদের গ্রামার শেখা হয়ে গেল। আসলে আমাদের অনেকটাই শেখা হয়ে যাবে, কারণ তখন আমাদেরকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় শিখতে হবে। আমি যদি শুধুমাত্র ভার্বের কথা বলি, ভার্বের চ্যাপ্টারটা পড়তে গিয়েই মাঝে মধ্যে আমাদের মাথা হ্যাং হয়ে যায়, কারণ তখন আমাদেরকে টেন্স পড়তে হয়। আচ্ছা বলুন তো, যদি আমরা পার্সন না বুঝি, আমরা যদি নাম্বার না বুঝি, তাহলে কি টেন্স পড়া সম্ভব? সম্ভব না। ঠিক এই কারণেই আমরা যখন কথা বলা শেখা শুরু করি, আমাদের এই বিষয়গুলোতে একটু হলেও মনোযোগী হওয়া উচিত। প্রথম অবস্থায় একটু মনোযোগী, এরপরে ধীরে 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 আমাদের মনোযোগ বাড়বে যখন আমরা কথা বলার যাত্রাটা শুরু করে দেব। কারণ তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন জাগবে। আমাদের জানতে ইচ্ছে হবে, আমরা আই গো বলি, ইউ গো বলি, কিন্তু শি গোজ কেন বলি? এই উত্তরটা তখন আমরা পেয়ে যাব। আবার দেখা যাচ্ছে আমরা যখন বিভিন্ন অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে চাইব, আমরা যখন বিভিন্ন মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে চাইব, তখন আমাদের মাথায় অনেক প্রশ্ন জাগবে, এর সাথে এটা কেন ব্যবহৃত হচ্ছে, ওর সাথে এটা কেন ব্যবহৃত হচ্ছে। সেই উত্তরগুলো তখন আমরা খুঁজে নিতে পারবো। তাহলে বোঝা গেল, যদি আমাদের বেসিকটা একটু একটু করে আমরা ইমপ্রুভ করা শুরু করি, আমাদের মাথায় তখন নতুন করে অনেক প্রশ্ন উদয় হবে, এবং সেই প্রশ্ন থেকে আমরা টিচারদেরকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারবো। টিচাররা তখন আগ্রহী হবে আমাদের ক্লাসগুলো নেওয়ার, কারণ আমি শুধুমাত্র বলেই যাচ্ছি, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না, আপনি প্রশ্ন করতে পারছেন না, আপনার মাথায় সেগুলো সেভ হচ্ছে না, তাহলে কিন্তু আমার জন্য ক্লাস নেওয়াটা কঠিন হয়ে পড়বে। এই কারণে প্রত্যেকটা টিচার বলে যে আপনি বেসিকটা একটু ঠিকঠাক করুন এবং তারপরে ইংলিশ স্পিকিং শেখার যাত্রাটা শুরু করুন। অবশ্যই টিচাররা আপনাকে হেল্প করতে পারে আপনার বেসিকটা ইমপ্রুভ করার জন্য, কিন্তু আপনি নিজে নিজেই যদি বেসিকটা ইমপ্রুভ করতে পারেন, তাহলে ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করেও আপনি কিন্তু ইংরেজি শিখতে পারেন। কারণ আধুনিক যুগে যদি আপনার সদিচ্ছা থাকে, আপনার মন যদি সত্যিই চায় যে আমি ইংরেজি শিখবো, তাহলে কোনো কিছুই কিন্তু আপনাকে আর বাধা দিতে পারবে না ইনশাল্লাহ। তো এইটাই হচ্ছে মূল বিষয়। আপনার বেসিকটা ইমপ্রুভ করুন, এরপরে কথা বলা যাত্রা শুরু করুন। আমরা ইতিমধ্যেই জেনেছি ওয়ার্ড কী জিনিস, আমরা ইতিমধ্যেই জেনেছি সেন্টেন্স বা বাক্য কী জিনিস। তাহলে এখন আপনার কাজটা কি হবে, যে আপনি ছোট্ট ছোট্ট প্রথমে বাক্য তৈরি করবেন। যেমন আপনি প্রথমে বললেন আই, এটা কি একটা প্রোনাউন, এরপরে গো ব্যবহার করলেন, গোটা কি একটা ভার্ব। আচ্ছা, এরপরে এটা একটু বড় করলেন, আই গো টু মার্কেট। এরপরে আপনি এটাকে অন্য টেন্সে নিয়ে গেলেন, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট। এরপরে এটাকে একটা কনজাংশন ব্যবহার করে আরেকটু বড় করার চেষ্টা করলেন, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট বিকজ আই হ্যাড টু বাই আ পেন। এইভাবে ধীরে ধীরে বাক্যগুলোকে তখন বড় করা যাবে। এই কারণে টিচাররা বলে বেসিকটা ইমপ্রুভ করুন, বাকিটুকু তখন খুব সহজেই করে নেওয়া যাবে, শিখে নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য। I hope you guys really enjoy the video. All the time, be powerful, be passionate about learning English. Keep going. Allah Hafiz.